কলকাতার দাদাদের নতুন সমস্যা কি? তারা এবার গরু বিক্রি করতে পারছে না। তো গরু কি করবে? গরু এবার ঘরে নিয়ে পুজো দেবে, কারণ কোনো মুসলিম গরু কিনবে না। আমরা গরু কিনছি না দাদা তোমাদের কাছ থেকে, তোমরা এটাকে নিয়ে ঘরে নিয়ে পুজো দিয়ে দাও আর দিব্যি খাওয়াতে থাকো। 14 বছর নাকি তোমাদের শুভেন্দুবাবু যেটা বললেন, আমরা শুনলাম তার কাছ থেকে, 14 বছর পরে যোগাযোগ করবে, তখন আমরা গরু কিনবো না। 14 বছর গরু কে খায় বলো? হাড্ডি শক্ত হয়ে যাবে, গরুর নড়ি খেতে মজা হবে না। ওটা খেয়ে আমরা কি পয়সা কি জলে ফেলে দেবো নাকি? তোমরা তোমাদের গরু ঘরে নিয়ে পালবে আরও 10 বছর, তারপরে কথা হবে, বুঝলে? হ্যাঁ, একটা গরু পালতে 10 বছর তোমাদের পোত ফেটে যাবে এক প্রকার, বুঝে নেবে তখন। এত গরু ইন্ডিয়াতে হলে তখন তোমাদেরকে গুঁতো মেরে তোমাদেরকে ইন্ডিয়া থেকে বার করে দেবে। গরু তো আর বসে থাকবে না, গরুর জন্য ঘাস চাই, ঘাস, তারপরে ভুসি, গম। গরুর পেট তো আর তোমার মতো ছোট নয়, গরুর পেট তো বড়। সে তো দৈনিক অনেক 20-22 কেজি খাবার খাবে। তুমি খাবার কোথা থেকে দেবে দাদা? তোমরা এক কাজ করো, যারা ইন্ডিয়াতে গরু চাষ করছো বা গরু পালছো, তোমরা গরুগুলোকে শুভেন্দুর বাড়িতে রেখে দিয়ে আসো, শুভেন্দু গরু পালবে। তাতে বলে, শুভেন্দু তুই এই গরুগুলোকে রেখে দে ভাই, আমাদেরকে পয়সা দিয়ে দে। এ গরু আমরা কিনছি না, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আর গরু আসছে না, তাই গরুগুলোকে তোমরা রেখে দাও ভাই, ওদেরকে খাওয়াও, পড়াও, মৌজ মাস্তি করো, গরুর চাঁদে মৌজ মাস্তি করো, আর কি আর করবে। ধন্যবাদ।